বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এবার ঈদ যাত্রা সবার জন্য কিন্তু ভালো হয়নি, কারণ এই যাত্রায় অনেকগুলো সড়ক দুর্ঘটনা ঘটেছে, এরপর রেল দুর্ঘটনা ঘটেছে এবং নৌ দুর্ঘটনা ঘটেছে। অসংখ্য মানুষ হতাহত হয়েছে, প্রাণহানি হয়েছে, ছোট ছোট বাচ্চারা মারা গিয়েছে। গোটা বিশ্ব একটি টালমাটাল অবস্থার মধ্য দিয়ে আছে। সাধারণত আমেরিকা, ইরান, ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের কারণে বিভিন্ন দেশে এর প্রভাব পড়তে শুরু করেছে। সেক্ষেত্রে আমরা এখনও তেমন কিছু বুঝতে পারছি না, তবে অচিরেই যদি যুদ্ধ বন্ধ না হয় তাহলে হয়তো আমরা এর কুফল কি, যুদ্ধের কী কুফল সেটি হয়তো আমরা জানতে পারবো, বুঝতে পারবো। প্রিয় বন্ধুরা, আমি যে উদ্দেশ্যে ভিডিওটি করছি, একটি বিষয় মনে পড়লো, তাই চলে এলাম। নচিকেতা, অনেকেই নাম শুনেছেন। আমরা একসময় নচিকেতার গান শুনেছি, অনেক বাস্তবধর্মী গান তিনি তার গানে এক জায়গায় বলেছিলেন, একটি গান আছে, গানের কথাগুলো এরকম যে মন্ত্রীরা সব হারামজাদা, আস্তবদের ধারী, সবাই সবার পিছনে আর সবার হাতে কাঠি। তিনি বলছিলেন যে আসলে স্পেশালিস্ট হওয়ার দরকার নেই। শিক্ষামন্ত্রী হইলে বই খাতা ছাড়বো, কয়লা মন্ত্রী হলে কয়লা, মানে মূল কথা হচ্ছে ক্ষমতায় বসতে হবে, স্পেশালিস্ট হওয়ার দরকার নেই, মন্ত্রিত্ব পাইলেই হচ্ছে। মানে যে যেখানে যেভাবে পারুক সে সেভাবেই ধান্দাবাজির মূলত তাদের ইচ্ছা, তাদের মূল লক্ষ্য হলো ধান্দাবাজি করা। দেশের উন্নয়ন হলো কি হলো না সেটি তাদের দেখার দরকার নেই, তাদের পকেট ভারী হয়েছে কিনা বা ক্ষমতাবান হতে পারলো কিনা বা তার টাকার পাহাড় সে করতে পারলো কিনা, এটি মূলত লক্ষ্য। এটি নচিকেতা তার গানে ফুটিয়ে তুলেছে। যদিও এর বাস্তবতা রয়েছে, ভুরি বাস্তবতা রয়েছে, ভুরি উদাহরণ রয়েছে। তো এই যে স্পেশালিস্ট হওয়ার যে ব্যাপারটা, এখানেই মূলত আমার বক্তব্য যে আসলে স্পেশালিস্ট হওয়া দরকার। রাষ্ট্রের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে অর্থনীতি রয়েছে, বাণিজ্য রয়েছে, পররাষ্ট্রনীতি রয়েছে, আইন রয়েছে, আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো কিন্তু যোগ্য ব্যক্তিদেরকে বসানো উচিত। আমরা সাধারণত প্রাইমারি স্কুল বলি বা হাই স্কুল বা মাধ্যমিক পর্যায়ে বলি না কেন, সেখানে আমরা দেখি যারা অর্থনীতিতে অনার্স মাস্টার্স করেছে তারা এসে ইংরেজি ক্লাস করাচ্ছে, যারা ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছে তারা এসে দেখা যাচ্ছে আপনার ম্যাথ করাচ্ছে। স্পেশালিস্ট এখানে দেখার কোনো প্রয়োজন নেই। মানে আমরা একটা জিনিস ভুল করি, যে যিনি ইংরেজিতে অনার্স মাস্টার্স করলেন তাকে তো ইংরেজি সাবজেক্টটাই দেওয়া উচিত, যিনি বিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছেন তাকে বিজ্ঞান সাবজেক্টটা দেওয়া উচিত। তাহলে তিনি সেই সাবজেক্টটা ভালো করবেন এবং ছাত্রদেরকে বুঝাইতে পারবেন। তো রাষ্ট্রের ক্ষেত্রেও দেখেন একই রকম অবস্থা। রাষ্ট্রের ক্ষেত্রে কি হয়েছে, যিনি আইনমন্ত্রীর কাছে কিন্তু কেউ আইন বিষয়ক প্রশ্ন করছে না, বা তার কাছে কেউ জিজ্ঞাসা করতে যাচ্ছে না যে আইনটা আমাদেরকে বুঝাই দেন, বা এই আইনটা কী। যেমন জুলাই সনদ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত আইনি বিষয় আছে সেসব বিষয়গুলো কিন্তু আইনমন্ত্রী ব্যাখ্যা করছেন না, ব্যাখ্যা করছেন কে? স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের তেলের দাম বাড়বে কি বাড়বে না, সামনে কি পরিস্থিতি, কতটুকু মজুদ আছে, এটা কে ব্রিফ করছে? এটি ব্রিফ করছে একটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কোন মন্ত্রণালয়ে আছেন সঠিক আমার খেয়াল নেই। আর জ্বালানি মন্ত্রীর কাছে কিন্তু কেউ এটি প্রশ্ন করছে না বা জিজ্ঞাসা করছে না। তো যার যেখানে যে দায়িত্ব, সে সেইখানে কথা না বলে সে তার এখতিয়ার বহির্ভূত জায়গাতেই তিনি কথা বলছেন। তার মানে কি, যেখানে স্পেশালিস্ট হওয়ার দরকার নেই, আর আমরা স্পেশালিস্ট ব্যক্তিদের কাছেও কিন্তু যাই না। রাষ্ট্র পরিচালনা করার জন্যও স্পেশালিস্ট প্রয়োজন। সেখানে শিক্ষামন্ত্রী হলে তার সেই শিক্ষার বা সেই বিষয়ের উপরে তার পাণ্ডিত্য থাকতে হবে, বাণিজ্য মন্ত্রী হইতে হলে তাকে সেই বিষয়ের উপরে পাণ্ডিত্য থাকতে হবে, পররাষ্ট্রমন্ত্রী হতে হলে সেই বিষয়ের উপরে পাণ্ডিত্য থাকতে হবে, আইনমন্ত্রী হলে অবশ্যই তাকে আইনের উপরে ব্যাপক জানাশোনা পড়াশোনা থাকতে হবে, সজ্জন ব্যক্তি হতে হবে। তো সর্বোপরি যে কথাটি আমরা বলতে চাই, আমার বক্তব্য হলো যে ওই ঝাড়াঝাড়ির পর্যায়ে থাকলে হবে না, একজন আরেকজনকে কাটিয়ে দিলে হবে না, একজনের বক্তব্য আরেকজন দিয়ে দায় সারার মতো কথা বললে হবে না। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।